ওয়েলকাম টু মাই চ্যানেল অশোস কমার্স গাইড। আজ যে তোমাদের এই ভিডিওটা নিয়ে এসেছি সেটা বিকম ফোর্থ সেমিস্টারে ডাইরেক্ট ট্যাক্সের ইনকাম ফ্রম হচ্ছে আদার সোর্সেস সেকেন্ড চ্যাপ্টারটা দেওয়া আছে। এই সেকেন্ড চ্যাপ্টার এখান থেকে তোমাদের 5 থেকে 10 মার্কস অবশ্যই হচ্ছে পাবে। তোমরা ভালো করে চ্যাপ্টারটা দেখবে, যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে এবং হচ্ছে শেয়ার করার চেষ্টা করবে এবং হচ্ছে এটা সাবস্ক্রাইব করবার চেষ্টা করবে। এখন আমি যে বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি যে সেট আপ ক্যারি ফরওয়ার্ড। তা সেট আপ ক্যারি ফরওয়ার্ড বলতে কি আমরা কী বুঝবো? তাহলে সেট আপ ক্যারি ফরওয়ার্ড আমাদের যে আয়, বিভিন্ন খাতের যে আয়, সেই আয়টা হচ্ছে বিভিন্ন খাত থেকে আয় যেগুলো হয় সেগুলোকে আমরা একত্রিত করে আমাদের মোটায় নির্ণয় করা হয়। তাহলে শুধু আয়ই হয় না, আমাদের কিছু কিছু ক্ষেত্রে লসও হয়। সেই লসটা আয়ের সাথে কাটাকাটি করে অর্থাৎ অ্যাডজাস্ট করে আমাদেরকে নেট আয়টা নির্ধারণ করতে হয়। তাহলে এই আয়কর আইনের সেট অফ ক্যারি ফরওয়ার্ডের 70 থেকে 80 নম্বর ধারায় এই যে সেট অফ ক্যারি ফরওয়ার্ড উল্লেখ করা আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন অর্থাৎ 3টে স্টেজে আমরা সেট অফ ক্যারি ফরওয়ার্ড বা লসেস নির্ধারণ করতে পারি। প্রথমত হচ্ছে এন্টারচেঞ্জ সোর্স হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, যাকে বাংলায় বলা হয় যে বিভিন্ন সূত্রের আয় ও লোকসানের মধ্যে কাটাকাটি। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন খাতের আয় ও লোকসানের মধ্যে কাটাকাটি, ইন্টারহেড অ্যাডজাস্টমেন্ট, যাকে ইংরেজিতে বলা হয়। আর হচ্ছে লোকসানের জের টানা, যাকে বলা হয় ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। এই 3টে স্টেজে আমরা সেট অফ ক্যারি ফরওয়ার্ড করতে পারি। তাহলে প্রথমে আমি যেটা প্রথমটা হেডিং যেটাকে হচ্ছে ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্ট, যাকে বাংলা বলা হয় বিভিন্ন সূত্রের আয় ও লোকসানের মধ্যে কাটাকাটি। তাহলে এটা প্রথমে তোমাদের আলোচনা করছি, পরবর্তী ক্ষেত্রে এই দুটো তোমাদের আলোচনা করে নেক্সট ভিডিওতে তোমরা দেখবে। তাহলে প্রথমে যে সোর্স আছে ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্টে, সেখানে বলা আছে যে একই আয়ের খাতে বিভিন্ন সূত্রের আয় ও লোকসানের মধ্যে কাটাকাটি করতে হবে, যাকে ইংরেজিতে হচ্ছে ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড সেট আপ অফ লসেস ফ্রম ওয়ান সোর্সেস এগেনস্ট ইনকাম ফ্রম অ্যানাদার সোর্সেস আন্ডার দ্য সেম হেডস অফ ইনকাম আন্ডার সেকশন 70। ক্লিয়ার? তাহলে আমি বাংলায় বলি, যদি কোনো বছরের একটি খাতের অন্তর্গত কোনো একটি সূত্র থেকে যদি কোনো লোকসান হয়, তাহলে সেক্ষেত্রে ওই লোকসান একই আয়যুক্ত অর্থাৎ একই আয় খাতযুক্ত কোনো যে সূত্রের আয় থেকে সেটা হচ্ছে বাদ দিতে হবে। ঠিক আছে? উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে স্বল্প মেয়াদী হচ্ছে লোকসান অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল লসেস, তাই তো? একই বছরের জন্য অন্য হচ্ছে স্বল্প মেয়াদী মূলধনী হচ্ছে লাভের সাথে বা দীর্ঘমেয়াদী বা লাভের সাথে বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর লং টার্ম ক্যাপিটাল গেইনের সঙ্গে সেই শর্ট টার্ম লসটা অ্যাডজাস্ট বা কাটাকাটি করতে হয়। এটা আন্ডার সেকশন 70 সাবসেকশন 2-তে মেনশন করা আছে। তাহলে এর কতগুলি যে ব্যতিক্রম বা এক্সেপশন আছে যে এক্সেপশনগুলো কি না, দীর্ঘমেয়াদী মূলধন বা লোকসান কি করা হয় 2003 থেকে 2004 নির্ধারণ বছরে বা অ্যাসেসমেন্ট ইয়ারে দীর্ঘমেয়াদী মূলধনী যে লোকসান শুধুমাত্র দীর্ঘমেয়াদী মূলধনী লাভের সাথেই অ্যাডজাস্ট করতে হবে। অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন ক্যান বি অ্যাডজাস্টেড অনলি দ্য লং টার্ম ক্যাপিটাল লসেস। আন্ডারস্ট্যান্ড? তো সুতরাং এই কতগুলি যে এক্সেপশন দেওয়া আছে। এছাড়া কি বলা আছে যে যদি কোনো অর্থাৎ ফাটকা কারবারের যে লোকসান যদি হয়, ফাটকা কারবার হচ্ছে স্পেকুলেশন বিজনেস, তাহলে কোনো যে ফাটকা কারবারের যে লোকসান শুধুমাত্র অন্য কোনো ফাটকা কারবারের লাভের উপরে সেটা হচ্ছে মেনশন করতে হয়। যদি ইংলিশে বলি যে লং অর্থাৎ স্পেকুলেশন লসেস অর্থাৎ এনি লস ইন রেসপেক্ট অফ দ্য স্পেকুলেশন বিজনেস ক্যান বি সেট অফ অনলি এগেনস্ট প্রফিটস or gains of another speculation business, section 73 subsection 1. For example, that is the loss incurred in the speculation business in jute can be set up against the profit of a speculation business in shares or by the assessor. This is the exceptions of the inter-source adjustment. Number 3, যখন একে বলা হচ্ছে যে দীর্ঘমেয়াদী বা যে ঘোড়দৌড় যাকে বলা হয়, যাকে হচ্ছে হর্স রেস ইংরেজিতে বলা হয়, অর্থাৎ ঘোড়দৌড় মালিকানা ও হচ্ছে রক্ষণাবেক্ষণ থেকে যদি আয় হয়, তাহলে সেটা কি বলবো যে ঘোড়দৌড় অর্থাৎ ঘোড়ার দৌড় বা রেস থেকে অর্থাৎ ঘোড়ার হচ্ছে মালিকানা বা হচ্ছে রক্ষণাবেক্ষণ থেকে কোনো হচ্ছে লোকসান হলে সেই লোকসান শুধুমাত্র অনুরূপ কোনো সূত্র বা আয় থেকে সেগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। এটা আন্ডার সেকশন 74 এসে হচ্ছে মেনশন করা আছে। অর্থাৎ বলছি যে লস ফ্রম হচ্ছে ওয়িং অ্যান্ড মেনটেনেন্স অফ হর্সেস, দ্যাট ইজ হর্স বা লস হচ্ছে ইনকার্ড from the activity of weighing and maintenance of horses can be set up
অনলি এগেনস্ট হচ্ছে ইনকাম ফ্রম ওয়িং অ্যান্ড মেনটেন্যান্স অফ হর্স রেসেস অ্যান্ড নট হচ্ছে এগেনস্ট ইনকাম ফ্রম এনি আদার সোর্সেস। অর্থাৎ এই হর্স রেস বা হচ্ছে মেনটেন্যান্স থেকে যে লস হচ্ছে সেটা হর্স রেস বা মেনটেন্যান্সের ইনকাম থেকে সেটা অ্যাডজাস্ট করতে হবে, অন্য কোনো হেড থেকে যে এটাকে কখনো যে অ্যাডজাস্ট করা চলবে না, ঠিক আছে। এরপরে যে জুয়া, লটারি, শব্দধারা ইত্যাদি থেকে যদি কোনো লোকসান হয় তাহলে সেখান থেকেই তোমাকে মেনশন করতে হবে। ধরা যাক যে ক্রস পাজ অর্থাৎ লস ফ্রম গ্যামলিং, লটারিজ, ক্রস পাজলস হচ্ছে এগুলো থেকে যদি কোনো লস হয়, অর্থাৎ প্রোভাইডিং অ্যাজ পার হচ্ছে আন্ডার সেকশন 54 সাবসেকশন 4 no loss can be set off against income by way of winning from lotteries, cross puzzles, races including horse race, card games and other games or any sort of from gambling or betting of any form of nature, ঠিক আছে। তাহলে এগুলো তোমাদের ভালো করে মেনশন করতে হবে। তাহলে এটার উপর নির্ভর করে তোমাকে ইন্টারসোর্স অ্যাডজাস্টমেন্ট তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে আরেকটা আছে যে করমুক্ত আয়ের সূত্র থেকে লোকসান। করমুক্ত আয় যেটার উপর হচ্ছে কোনো কর বা ট্যাক্স চাপে না, সেখান থেকে যদি কোনো আয় হয়, অর্থাৎ মাদ্রাজ হাইকোর্টের রায় অনুসারে অর্থাৎ করমুক্ত আয়ের ক্ষেত্রে কোনো লোকসান করযোগ্য সূত্রের আয় থেকে বাদ দেওয়া যাবে না। কি বললাম, যেখানে একটা ইন্টারসোর্স অ্যাডজাস্টমেন্টের একটা অঙ্ক দিয়েছি, যেখানে কি লেখা আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 10,000 এ, অর্থাৎ একটা হাউস প্রপার্টি প্রথম আছে এ বি দুটো হচ্ছে হাউস প্রপার্টি করা হয়েছে, লেট আউট হাউস প্রপার্টি যেটা বলা হয়, অর্থাৎ ভাড়া দিয়ে যে গৃহ সম্পত্তি থেকে যে আয় হয় সেটা দেখানো হয়েছে। তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এ থেকে আমাদের আয় হচ্ছে 10,000, কিন্তু আরেকটা বাড়ি থেকে লেট আউট হাউস প্রপার্টি থেকে সেখান থেকে লস হয়েছে 8,000। তাহলে আমি প্রথমে হচ্ছে হেডিং করবো যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি লেট আউট, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এ 10,000 আর হচ্ছে লস ফ্রম হাউস প্রপার্টি বি 8,000। তাহলে এই দুটোকে যে বিয়োগ করে যেটা অর্থাৎ মাইনাস করে দিতে হবে, যে 2,000 ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অর্থাৎ লেট আউট হাউস প্রপার্টি থেকে ইনকাম হচ্ছে, এই হেডিংয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি লেট আউট, সেটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি লেট আউটের মধ্যে এই হেডিংয়ের মধ্যেই আনতে হবে। নেক্সট হচ্ছে প্রফিট অ্যান্ড হচ্ছে গেইন ফ্রম বিজনেস অফ প্রফিট, তোমাকে লাইন লাইন করে লিখতে হবে। কি করতে হবে, আমাদের প্রথমে হচ্ছে সোর্স অফ ইনকাম হচ্ছে ইনকাম ফ্রম হচ্ছে স্যালারি, এখানে স্যালারি থেকে ইনকাম দেওয়া নেই তার জন্য নিয়ে আসলাম না। সেকেন্ড পার্টটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তারপরেরটাই হচ্ছে যে ইনকাম ফ্রম হচ্ছে প্রফিট অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অফ অফিস, ঠিক আছে। তাহলে এখানটা আছে যে বিজনেস থেকে যে আমাদের যে বলা আছে যে শর্ট প্রফিট ফ্রম হচ্ছে গার্মেন্টস বিজনেস এন্ড হচ্ছে লস ফ্রম হচ্ছে ট্রেডিং বিজনেস, এই দুটোর সঙ্গে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে প্রফিট ফ্রম গার্মেন্ট বিজনেস হচ্ছে 1,02,000 টাকা হচ্ছে ইনকাম হয়েছে, 1,20,000, আর লস ফ্রম হচ্ছে ট্রেডিং বিজনেস থেকে আমাকে 80,000 টাকা 80,000 লস হয়েছে। তাহলে এই দুটোকে মাইনাস করে আমাকে অপোজিটে বসিয়ে দিতে হবে, অর্থাৎ একই ধরনের বিজনেস তার সাথে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, বিজনেসের সঙ্গে বিজনেসই অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। তাই এটাকে দুটোকে বিয়োগ করে রেখে নিয়ে আসলাম। এবার হচ্ছে ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইন হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন, এখানে লেখা আছে যে লং টার্ম হচ্ছে ক্যাপিটাল গেইনস, তোমাদের দেওয়া আছে লং টার্ম ক্যাপিটাল গেইনস, যে লং টার্ম ক্যাপিটাল গেইনস হচ্ছে বিজনেস বিল্ডিং হচ্ছে 1 লাখ, এই 1 লাখ হচ্ছে ক্যাপিটাল গেইন থেকে ইনকাম হচ্ছে বিল্ডিং বিজনেস থেকে, আর হচ্ছে লং টার্ম হচ্ছে ক্যাপিটাল হচ্ছে লসেস, তার হচ্ছে এখানে দেওয়া আছে 20,000, ঠিক আছে। তাহলে লং টার্ম হচ্ছে ক্যাপিটাল হচ্ছে লসেস হচ্ছে শেয়ারস, এখান থেকে আমাকে 2,000 টাকা লস হচ্ছে শেয়ার থেকে, লং টার্ম ক্যাপিটাল গেইনস ফ্রম শেয়ারস। তাহলে শেয়ারকে 1 বছরের বেশি সময় ধরে তুমি যদি শেয়ারটাকে ধরে রাখো, তারপর যদি তুমি বিক্রি করে এবং সেটা যদি লস হয় তাহলে সেটাকে লং টার্ম ক্যাপিটাল লস বলা হয়। তাহলে 1 বছরের নিচে শেয়ার বা ডিবেঞ্চার বা অন্যান্য যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তখন সেটাকে 1 বছরের নিচে হলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ধরা হয়, ঠিক আছে। তাহলে 1 বছরে যেহেতু বেশি ধরা হচ্ছে এটা হচ্ছে 1 বছরের বেশি সময়ের পর সেটাকে সেল করে সেটা লস খেয়েছে, তার জন্য হচ্ছে লং টার্ম ক্যাপিটাল লসেস। তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইনের সাথে লং টার্ম ক্যাপিটাল লসই কি করতে হবে, বাদ দিতে হবে বা কাটাকাটি করতে হবে বা সেট আপ করতে হবে, এটা আগেই বলেছি নিয়মে। তাহলে এটা স্থায়ী করা হলো, তাহলে এখানে হচ্ছে লস হচ্ছে দেওয়া হলো, তার হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম হচ্ছে ক্যাপিটাল গেইন যুগ থেকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ইনকাম হয়েছে, আর লস হচ্ছে ক্যাপিটাল গেইন থেকে হচ্ছে লস হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে। এই যে লস হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল লসেস সব হচ্ছে হাউস প্রপার্টি, অর্থাৎ হাউস প্রপার্টি বিক্রি, কারণ হাউস প্রপার্টি ইনকামে কিন্তু এটা ঢুকবে না। যখন হাউস প্রপার্টি কেনা বেচা করে ইনকাম হবে তখন ওটা ক্যাপিটাল গেইনের আন্ডারে ধরা হবে।
আর হাউস প্রপার্টি লেট আউট হাউস প্রপার্টি দিয়ে যদি ইনকাম বা লস হয় সেটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টির আন্ডারে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে ইনকাম যদি যে হাউস প্রপার্টি বিক্রি করে বা কেনা বেচা করে যদি আয় হয় তাহলে সেটা ক্যাপিটালের শর্ট টার্ম ক্যাপিটাল বা লং টার্ম ক্যাপিটাল গেইনের আন্ডারেই ধরা হবে। তাহলে অন্যান্য অ্যাসেটের ক্ষেত্রে 3 বছরের বেশি হলে পরে সেটা 3 বছরের বেশি সময় পরে তুমি যদি সেটাকে সেল করে লস বা প্রফিট হয় তাহলে সেটা লং টার্ম ক্যাপিটাল গেইনের আন্ডারে দেখাতে হয়। কিন্তু সেটা 3 বছরের কম হলে পরে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের আন্ডারে দেখাতে হয়। সেটা তোমাদের জানতে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে? তাই এখানটা বলা আছে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে জুট বিজনেস থেকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 50,000 হয়েছে, ঠিক একই হচ্ছে। অর্থাৎ লসেস ফর্ম হচ্ছে ক্যাপিটাল গেইন পাওয়া হচ্ছে হাউস প্রপার্টি থেকে 20,000 টাকা লস হয়েছে। তাহলে এটাকে বিয়োগ করে এখানটা বা মাইনাস করে এখানটা নিয়ে আসবো। এবার এই টোটাল যে ইনকামটা এটাকে অ্যাড করে দেবো, এই যেটা পাও সেটা হচ্ছে টোটাল ইনকাম। অর্থাৎ এই টোটাল ইনকাম আমরা কোন আন্ডারে করছি, ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্ট। এই ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্টের আন্ডারে কিভাবে হচ্ছে টোটাল ইনকাম বার করতে হয় সেটা তোমাদের দেখো, এটা ভালো করে দেখবে। এবং ইনকাম ট্যাক্সের বইতে প্রথমেই যে সেট অফ ক্যারি ফরওয়ার্ডে এই ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্ট তুমি প্রথমেই পাবে। এটা আমার দেখানোর পর তুমি যদি বইটা একটু ভালো করে ফলো করো তাহলে আশা করি তুমি বুঝতে পারবে। থ্যাংক ইউ।